আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 5.2-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের আজকে কোষে দেখি 5.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 4 নম্বর অঙ্ক তো শেখাবো। তো 4 নম্বরটি দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলায়। এদিকে বাম পক্ষ দেওয়া আছে, এদিকে ডান পক্ষ দেওয়া আছে। এগুলো কীভাবে মেলাতে হবে তোমাদের খাতায় আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বুঝে বুঝে দেখো। তো দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, মানে ওয়াইটা এইদিকে চলে এসছে আর এক্সটা কিন্তু এইদিকে চলে এসছে। তো কী হয়েছে এটা? এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম মেনে চলছে এটা। তো এখানে দেখো দেওয়া আছে যোগের বিনিময় নিয়ম, তো এটাকে আমি মিলিয়ে দেবো। তো দেখো আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি, এখান থেকে আর এই পর্যন্ত আসবে, ঠিক আছে? তো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। দেখো তোমরা পাশাপাশি করতে পারো, এটা লিখে নিয়ে দাগ দিয়ে এটা কিন্তু লিখতে পারো। এবার দেখো এখানে দেওয়া আছে 4a একক, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক। যদি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, বর্গক্ষেত্র মানে কি এর প্রতিটি বাহু সমান হয়, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের 4a মানে কি, এটা 4টা হচ্ছে পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয় মানে 4 দিয়ে একটি বাহুর দৈর্ঘ্যকে গুণ করতে হয়। এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা বর্গক্ষেত্রের পরিসীমা আছে। তো দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সাথে এটা আমি মিলিয়ে দেবো। এখানে আছে বর্গক্ষেত্রের পরিসীমা, তো এটার সাথে এটাকে আমি মিলিয়ে দেবো। এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এক্স ইন্টু ওয়াই ইজুক্যাল টু ওয়াই ইন্টু এক্স, মানে এটা দেখো এক্সটা এদিকে চলে এসছে শেষের দিকে আর ওয়াইটা প্রথমে চলে এসছে। প্রথমে এখানে এক্স ছিল, এক্সটা শেষে গেছে, ওয়াইটা শেষে ছিল, প্রথমে এসছে। তো এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। তো দেখো এই গুণের বিনিময় নিয়মের সাথে এটা আমি মিলিয়ে দেবো। এখানে আমি এটা মিলিয়ে দিলাম। এবার দেখো 2 ইন্টু এ প্লাস বি একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক ও প্রস্থ বি একক। তো এটাও দেখো এটা পরিসীমা হচ্ছে, এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটার সাথে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা এখানে আছে, এটার সাথে এটা আমি মিলিয়ে দেবো। তো এটার সাথে আমি এটাই মিলিয়ে দিলাম। এবার দেখো এখানে দেওয়া আছে যে পি ইন্টু এম প্লাস এন ইজিক্যাল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন। পি এর সাথে একবার এম গুণ হয়েছে যোগ পি এর সাথে একবার এন গুণ হয়েছে, মানে বিচ্ছেদ করা হয়েছে। তো এটার সাথে সেটা কিন্তু মেল খাবে, এইভাবে এটাকে আমি মিলিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। তোমরা কিন্তু পাশাপাশি করলে বেশি বেটার হবে। এটা টুকে নেবে, এটা দাগ দিয়ে পাশে, আবার যেটা এটার উত্তর আছে সেটা কিন্তু পাশে লিখে দেবে। এইভাবে করলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর এতে প্রশ্নে বলা হয়েছে মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে, মানে 4 বেড়ে যাবে, এক্সের সাথে 4 যোগ হয়ে যাবে। দেখো এখানে চল রাশির সাথে ধ্রুবক রাশি কিন্তু যোগ করা যায় না, তাই এটা যোগ করা গেল না। এটাই হলো অ্যান্সার। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বরে দেওয়া আছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর। 7 বছর আগে ফিরোজের বয়স ছিল, মানে 7 বছর কম ছিল। তো ওয়াই বিয়োগ চিহ্ন এখানে 7 বছর, এটাও দেখো বিয়োগ করা যাবে না, এটা হলো অ্যান্সার। এবার দেখো সি নম্বর। দেখো এখানে সি নম্বরে প্রশ্নে বলা হয়েছে কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে,
কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা গাছ আছে। মানে 3 গুণ করতে হবে, সাথে শাহিদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। মানে এক্সের সাথে কিন্তু গুণ, এই 3 গুণ করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তো এক্সের সাথে কিন্তু 3 গুণ করা যায়, তো এখানে হবে 3x টি চারা গাছ। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল 10 টাকা। তো দেখো এটা কীভাবে করতে হবে। হাবিব দিয়েছিল x টাকা, হ্যাঁ, আর তার দ্বিগুণ এটা হবে 2x। অপেক্ষা আবার কিন্তু 10 টাকা বেশি দিয়েছিল, দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, আর 2x প্লাস 10 টাকা। ঠিক আছে, মুস্কান চাঁদা দিল 2x প্লাস 10 টাকা। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা 1 সেমি হলে ডেভিডের উচ্চতা ড্যাশ সেমি। তো দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে কিন্তু 3 সেমি কম। তো আমিনুরের উচ্চতা দেখো 1 সেমি ছিল, এর থেকে কিন্তু 3 সেমি কম আছে। অতএব বোঝা যাচ্ছে যে ডেভিডের উচ্চতা x মাইনাস 3 সেমি। এটা খুবই সহজ অঙ্ক। এবার দেখো 6 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজে গল্প তৈরি করি। তো এগুলো থেকে কীভাবে গল্প তৈরি করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো 1 নম্বরটি করে দেওয়া আছে x প্লাস 18 টাকা, আমার খাতার দাম x টাকা। ধরেছি আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম x প্লাস 18 টাকা। এভাবে এগুলো আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো এ নম্বরটা করে দেওয়া আছে, সেটা করে দেখাবো না। বি নম্বর দেখো y মাইনাস 21, এটা আছে সেমি। দেখো গল্পটা তৈরি করে নিচ্ছি, এটা উত্তর লিখব। আমাদের বাগানে 2টি জবা ফুলের গাছ আছে। প্রথমটির উচ্চতা y সেমি, ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টির উচ্চতা প্রথমটির থেকে প্রথম চারার থেকে 21 সেমি কম হলে প্রথম চারাটি দ্বিতীয় চারা থেকে কত উচ্চতা বেশি, ঠিক আছে। এখানে কত লিখবো না, প্রশ্ন কিন্তু দেখো এ নম্বরে সমাধান করে দেওয়া আছে, তো এখানে সমাধানটা লিখবো। এখানে y মাইনাস 21 সেমি
লিখতে পারি সেমি, উচ্চতা বেশি। এবার দেখো সি নম্বরে আছে 5x বছর, মানে এখানে বয়সের কথা বলছে, এটা খুবই সহজে হয়ে যাবে। দেখো তো লিখবো এখানে যে দেবুর বর্তমান বয়স x বছর। আর লিখতে পারি রামুর বয়স দেবুর বয়সের 5 গুণ হলে রামুর বয়স 5x বছর। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরে আছে p/4t। তো লিখতে পারি যে আমার বাবা লিচু গাছ থেকে পিটি লিচু পেড়ে আনলো এবং সেগুলি আমাদের 4 ভাই এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে আমরা প্রত্যেকে p/4t করে লিচু পেলাম। ঠিক আছে, এবার দেখো ই নম্বর লিখব। প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি 2x + 3 মিটার। তো এটা দেখো যে আমি জামার কাপড় দিয়ে তৈরি করছি, এটা গল্পটা। তো লিখব যে কে আর জামা বানাতে x মিটার কাপড় লেগেছে। যদি করি এবার যে সোমার জামা বানাতে তার 2 গুণ
অপেক্ষা 3 মিটার বেশি কাপড় লাগে, তবে সোমার জামা বানাতে কাপড় লাগবে। দেখো এটা আবার লিখে নেব, যেটা অ্যান্সারটা দেওয়া আছে 2x + 3 মিটার। এবার দেখো এফ নম্বরে আছে 3x - 5। এটা হচ্ছে ঘন্টা, এটা ঘন্টা হিসাবে গল্প তৈরি করতে হবে। তো দেখো আমি গল্প তৈরি করে নিচ্ছি। তো লিখব যে যদু x ঘন্টা পড়াশোনা করে, মধু তার 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করে, তবে মধু পড়াশোনা করে আবার এটি লিখে নেব 3x - 5 ঘন্টা। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।